ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। এটি কিন্তু বাস্তব সত্য কথা। কারণ আগামীকাল 14 জুন শনিবার এই 4টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি। তখন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, প্রতিদিনের মতোই অনেকের শুনতে ভালো লাগে না, আবার অনেকে শোনে। যাদের ভালো লাগে না তারা স্কিপ করে এখনই বেরিয়ে যান, বা একদম শুধু রাশির নামটা জেনেই বেরিয়ে যান, অসুবিধা নেই। কারণ যারা ভাবেন যে সঠিক পরামর্শ নেবেন তারাই পুরোটা শুনুন। কারণ আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম বলবো, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। যে কোনো সূত্র থেকেই হতে পারে, শুধু টিকিট কেটে না, যে কোনোভাবে কোনো বকেয়া অর্থও কিন্তু ফেরত পেতে পারেন। তো এই যে অর্থ প্রাপ্তির জায়গাটা মূলত রাহু গ্রহই নির্দেশ করে থাকে। বেসিক্যালি কলিযুগে রাহু গ্রহকে বলবান থাকার প্রয়োজন রয়েছে, কিন্তু প্রত্যেকের চার্টে তো রাহু গ্রহ বলবান কম্পালসারি থাকবে তা নয় তো। অনেকে রয়েছে যাদের একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, 1 কোটি লাগছে না। গতকালও একজনা ফোন করে বললেন যে 1 কোটি লাগছে না, আরেকজনও আমাকে বলছেন 1 কোটি লাগছে না। লাগছে না কেন? কেন লাগবে না? এটি কখনো ভেবেছেন কি? সেটা আপনারা যখন ব্যক্তিগত জন্মছক বিচার করবেন, যে কারো কাছে, আমার কাছে যে করতে হবে ব্যাপার নাই, যে কারো কাছে আপনি যখন জন্মছক বিচার করাবেন, তখনই কিন্তু জানতে পারবেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ হয়তো শুভ রয়েছে, কিন্তু দশা অন্তর্দশা সাপোর্ট করছে না, যে কারণে লাগছে না। এবার রাহুকে যখনই পাওয়ার আপ করে দেওয়া হবে রাহু রক্ষা কবচের দ্বারা, তখন কিন্তু বড় ধরনের প্রাপ্তি ঘটবে, আর ঘটছেও। আমি অন্যদের কথা বলতে পারবো না, তবে আমি আমার কথাই বলতে পারবো। বড় বড় প্রাইজ পাচ্ছে। তো এই যে যখন বড় প্রাইজ পাচ্ছে, তখন কিন্তু আমাকে অনেকেই জানাচ্ছে, আবার অনেকে জানাচ্ছে না। খারাপ হলে তখন মানুষ বলে কেন আমার খারাপ হলো, কিন্তু ভালো হলে তো বলে না কেউ কেন আমার ভালো হলো, বলে কি? বলে না। কিন্তু তার মধ্যেও 2-5 জন আছে যারা আমাকে জানায় যে পেলাম, না পেলেও জানায়। তো এই প্রাপ্তির জন্য আপনাকে বেসিক্যালি আগে, যদি আপনারা আমার কথা শোনেন তাহলে বলবো, আগে নিজের জন্মছকটিকে দেখিয়ে নিন। এবার আপনারা অনেকে টেনশন পড়ে গেছেন যে আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নাই, কিছুই জানি না, শুধু আমি আমার নামটা জানি। টেনশনের কোনো বিষয় নেই, টেনশনের কোনো বিষয় নেই। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, মানে হাতের ছবি। এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনাদেরকে পাঠাতে হবে, কেমন? দ্বিতীয়ত আপনার নামটা লিখে দিতে হবে, এবং বয়সটা, আনুমানিক বয়স। অনেকে বলছে যে আমি তো ঠিক বলতে পারবো না বয়সটা, এক্স্যাক্টলি দরকার নেই, আনুমানিক কত হতে পারে। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই তাদের ক্ষেত্রে এটাই, কিন্তু যাদের জানা রয়েছে তারা সেটাই ডিটেলস পাঠান। বসে থাকবেন না, বসে থেকে বড় স্বপ্ন দেখেন না, কারণ একদিন দেখবেন আলটিমেট সে ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। আমি দেখেছি অনেক জ্যোতিষীকে দেখিয়ে লাস্টে আমার কাছে এসছে। তো একটা কথা বলি আপনাদেরকে, আপনারা সময় থাকতে সেই সময়কে কাজে লাগিয়ে নিন। আগে নিজের জন্মছক বিচার করে নিন। কারণ অনেকে আবার বলছে আমাকে ফোন করে যে স্যার আমার একটা রাহু রক্ষা কবচ দিন। আরে বললেই তো আমি দেবো না রাহু রক্ষা কবচ?
আপনি চাইলেন আমি দিয়ে দিলাম? কখনোই দেবো না। আগে আমাকে দেখতে হবে আপনার জন্মছক অনুযায়ী রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে তখনই দেব। একজন কাস্টমার, আমি নাম বলছি না, আমার কাছে কল রেকর্ড রয়েছে, অন রেকর্ড। আপনারা যদি কেউ শুনতে চান, আমি যে কথাগুলো বলছি প্রতিটা রেকর্ডিং আছে আমার কাছে, প্রুফ আছে। একজন কাস্টমার আমাকে বলছেন যে আমি তো নিতে চাইছি, আপনি কেন দেবেন না? তাহলে ইউটিউবে কেন বলেন? আজব ব্যাপার। আমি একটা জিনিস বারবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা প্রত্যেকেই। আগে রাহু রক্ষা কবচের আগে নিজের জন্মছকটিকে একবার হলেও দেখিয়ে নিন। তারপর যদি প্রয়োজন হয় আমি দেব, না প্রয়োজন হলে আমি কিছু উপায় বা ক্রিয়া বলে দেবো, সেটিকে আপনাদেরকে যথাযথভাবে করতে হবে। যারা নিজের মানে কি বলবো, মানে দাম্ভিকতা বা ঔদ্ধত্যতা দেখিয়ে আমার সঙ্গে কথা বলে, তাদের জন্য কিন্তু আমি নেই। একদম জোরহাত সরে যান, চলে যান, আমার দরকার নেই। কারণ আমি একটা জিনিসই জানি, দুষ্টু গরুর থেকে শূন্য ওরা অনেক ভালো। আবার অনেক কাস্টমার রয়েছে এত এত মানে আমি যেটা বলবো সেটাই করে। অনেকগুলো আছে কাস্টমার আমার। ওগুলো কাস্টমার বললেও ভুল হবে, আমার বাড়ির লোক বলতে হবে ওগুলোকে। আমার বাড়ির লোক, আমার আত্মীয় বলতে পারবো, বললে ভুল হবে না, আত্মীয় বললে ভুল হবে না তাদেরকে। কারণ আমি যেভাবে বলি সেভাবে চলে, এবং তাদের লাইফ স্ট্যান্ডার্ড কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। আপনারা যদি মনে করেন জন্মছক বিচার করাবেন, অবশ্যই করান। আর যারা মনে করছেন যে না রাহু রক্ষা কবচ নেবো, নেন, আমি বাধা দেবো না। বাধা দিতে গিয়ে আমি খারাপ হয়ে যাচ্ছি তো। তো যাই হোক, আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে, শেষ কখন হবে। তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে 4:52, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:22। আগামীকাল তিথি থাকছে তৃতীয়া, এবং তারপর থাকছে চতুর্থী, কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে ব্রহ্মযোগ, এবং আগামীকাল নক্ষত্র থাকছে উত্তরসারা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র। আর রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 8:14 থেকে 9:56 পর্যন্ত। অর্থাৎ সকাল 8:14 থেকে 9:56 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। এবার আসি 4টি রাশির নাম। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 1 এবং 8। শুভ সময় সকাল 10:20 থেকে দুপুর 2:54 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 9। শুভ সময় সকাল 9:25 থেকে দুপুর 3:17 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 3 এবং 5। শুভ সময় সকাল 10:32 থেকে বিকেল 4:05 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 6 এবং 2। শুভ সময় সকাল 10:13 থেকে দুপুর 3:07 পর্যন্ত।